আপনি কি আমরা কি অরিজিনালি নামাজি না পাইকারি নামাজি? আমাদের দেশে পাইকারি নামাজি বেশি, তাই না? এই রমজান মাস আসছে, অনেক মসজিদে তারাবি হয় না? কথা বলে আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়তে বেশি ভালোবাসে। হাফেজ সাহেব যদি একটু বেশি স্পিরিট একটু যদি আসতে পড়ে তো বলে কি হাফেজ আন নিবে, স্পিরিট নেই, কাল থেকে হাফেজ সাহেবকে বলে দিবে একটু স্পিরিটটা বাড়াতে। 1 ঘন্টায় যেন তারাবি শেষ হয়ে যায়, 20 রাকাত নামাজ 1 ঘন্টায় শেষ। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ওই তারাবি তো হয় আমাদের দেশে। হ্যাঁ, সব থেকে দুঃখ যেটা শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি কোরআন পাঠ করে এক একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে সেও অতটাই নেকি পাবে। তো তুমি যদি তারাবিতে কোরআন শোনার, কোরআন যদি বুঝতে না পারো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শোনা কিছু বুঝতে পারছেন? এই ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। তো আপনারা তো দূরের কথা, আর আপনি বলছেন মারাত্মক জিনিস। এই রমজান মাস আসছে, তো যারা হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, শুনে যান, 3টে সময় গাল খায় ইমাম হাফেজরা, ইমামরা, মুয়াজ্জিনরা 3টে সময় গাল খায়। 1 নম্বর, ইমাম সাহেব গাল খায় মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে। কখন? মাগরিবের নামাজ পড়েছে, ইফতারি পড়ে দাঁড়িয়েছে, যদি একটু লম্বা সূরা করে দেয়, নামাজটা একটু দেরি হয়, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে বলবে শালা কত লম্বা সূরা ধরেছে, শালার বুদ্ধি নেই, সারা দিন বিড়ি খাইনি, কি বলে ও বিড়িখোর মাল। কথাটা বুঝতে পারেন? এই বিড়িখোর, সিগারেটখোর আর গুটখাখোররা গাল দেয় নামাজে দাঁড়িয়ে রমজান মাসে। 1 নম্বর গেল। সেহরির সময় মুয়াজ্জিন গাল খায়। যারা বিড়িখোর আছে তারা এখন সেহরি খেয়ে অপেক্ষা করছে কখন টাইম শেষ বলবে। যখনই মুয়াজ্জিন হাঁকবে আর মাত্র 3 মিনিট বাকি আছে, কইবে বিড়িটা দে তাড়াতাড়ি, শালা হারামি হেঁকে দিল এখনি, বিড়ি খেতে হবে। 2 নম্বর গাল। আর 3য় নম্বর হচ্ছে হাফেজ সাহেব গাল খায় তারাবিতে দেরি করলে। যারা আমার বাবাজি আছে ইমানদারির সঙ্গে বলবেন, যখন হাফেজ সাহেব রুকুতে যায়, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, অনেক মুক্তাদির তখন একবারও হয় না সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আপনি তো বলেছেন স্পিরিটে, আর কোরআনে আল্লাহ বলছেন মুমিনদের আখলাক হচ্ছে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে এই নিয়তটা করো, তোমার মনোযোগ আল্লাহর সঙ্গে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা নামাজে গেলে, আমার ঘরে এলে, আল্লাহর ঘরে গেলে, তোমরা যখন নামাজে দাঁড়াবে দুনিয়ার হাজতগুলো সেরে নিয়ে নামাজে দাঁড়াও। হ্যাঁ, ইলাহিগঞ্জ বাজারে দোকান আছে, মসজিদ আছে, নামাজ পড়বে, কি বললেন? ঠিক যখন ইকামত হয় তখন ঢুকে কিছু দোকান, ঠিক বললাম না? মসজিদে তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে গেছে, সাটাটা ফাড়াম করে ফেলিয়ে এসে উজু করে আল্লাহু আকবার, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি কি লাগাইনি। হ্যাঁ, নামাজ আর দোকান একসাথে মিশে গেল না। স্থির ভাবে দোকান লাগাও। ওই জন্য যারা হাজী সাহেব আছে, উমরা করতে গেছে, হজ করতে গেছেন, তিনারা জানেন যে মক্কা মদিনায় আজানের 8 ঘন্টা আগে উজু করে তারা প্রবেশ করে যায় যে নামাজ আমাকে আদায় করতে হবে। দোকান খোলা পড়ে থাকে, তারা আল্লাহর ঘরে চলে আসে। তবে এই কথাটা আমল করতে যান না। আপনি যদি বলেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক, তুই এসে নামাজ পড়বি, ঘুরে গিয়ে দেখবেন 2টি চানাচুরু নাই, দিয়ে আমার গালি, আপনি কিন্তু দোকান বন্ধ করবেন। কেন? আমাদের তো আউলিয়ার দেশ না, তা না হলে তো জুম্মার দিনে মসজিদ থেকে জুতো চুরি হয় না। হ্যাঁ, নতুন গেইছে ছিঁড়া জুতো পরে আর বেরিয়ে আসছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় বুঝতে পারিনি তো, আর যদি ধরা না পড়ে তো মাল চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম?
তো আমাদের আউলিয়ার দেশ, এখানে সাবধান, এখানে দোকানটা বন্ধ করেই যাবেন, আগে থেকে বন্ধ করুন। যারা মনে মনে ভাবছেন যদি কোনো মৌলবি কোনো হুজুর বলে থাকেন, অনুরোধ করে বলছি কেউ তো বলতে পারবে না যে মসজিদে ঢুকে গেলে আর বের হতে পাবে না, তোমাকে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, এই নিদান কেউ দিতে পারবে না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদে কতক্ষণ থাকবেন, কতক্ষণ ইবাদত করবেন, এই সিস্টেমটাও বলে দিয়েছেন কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে পৃথিবীর মানুষ, ইমানদাররা শোনো, যখন তোমাদিকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো, ধাবিত হও, ইবাদত হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন ইবাদত হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা থাকতে হবে। ওই জন্য পাইকারি নামাজ পড়বেন না। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকারি নামাজ পড়তে চায়। পাইকারি নামাজ ইসলামে চলবে না। যেমন বলে দিই, হাজত কি? আপনি জুম্মার দিন, কালকে জুম্মা আছে না? জুম্মা আছে, সবাই নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। জুম্মার দিনে আপনি নামাজে যাবেন 11টায় গোসল করে রেডি, 11:30টায়। বিবিকে বললেন, বিবি বলল দুটি ভাত খেয়ে নাও। না না, ও নামাজ পড়ে এসে খাবো সেরকম ভোগ লাগেনি, হালকা লেগেছে, ও নামাজটা পড়ে আসে। গিয়ে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, লম্বা খুতবা, সূরা লম্বা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, শালা খেয়ে নিলি ভালো হতো, এত লম্বা সূরা ধরেছে। বাস, নামাজ আর খাবার একসাথে মিশে গেল। এইটাই নবীজি নিষেধ করেছেন। তোমাকে হালকা ভোগ লেগেছে, তুমি হালকা খেয়ে নাও, হাজতটা সেরে নাও, যাতে নামাজে দাঁড়ালে তোমার মন যেন খাবারে না চলে যায়। আসরের নামাজে মসজিদে ঢুকেছে, আপনি দেখলেন নামাজ দাঁড়াচ্ছে, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজটা পড়িলি, নাইলে জামাত ছেড়ে যাবে, দিয়ে তারপরে পায়খানা করুন। দিয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব লম্বা সূরা ধরে নিয়েছে 2 রাকাত। এরপর চতুর্থ রাকাতে যখন দাঁড়াইছে, তাকে জোর চাপ লেগে গেছে, খালি এরকম করছে, শালা হেগে নিলি ভালো হতো। তো এই হাগা নামাজ একসাথে মিশে গেল। নবীজি নিষেধ করেছেন না, হাজত সেরে নাও, পায়খানা আগে করে নাও, তারপরে আরামসে তুমি গিয়ে নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, নিয়ত তো তুমি বাঁধবে, কিন্তু মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। মনোযোগ যাবে নামাজ। 1 নম্বর গেল, নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কম্পালসারি নামাজ পড়বেন। হে আমার যুবক যুবতী সকলে নামাজ পড়বেন। এই গত 3 দিন আগে শবে বরাত গেল না? গেল না? এ আমার বায়ানে আছে, আমি বায়ান করেছি যে শবে বরাত আমাদের দেশের আলাদা নামাজি বের হয় শবে বরাত, ঠিক কি না? সে মাল কটা পুরো বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতের রাতের পড়ে না। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না বাবা? হয়ে গেল। একটা ছেলে কোনো পরীক্ষা দেয়নি, সে শুধু রেজাল্ট আনতে গেছে। যেদিনে রেজাল্ট বেরিয়েছে, হেডমাস্টারকে গিয়ে বললে, স্যার আমার রেজাল্টটা দিন। তাকে রেজাল্ট দিবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা করে মারবে। তুই পরীক্ষায় দিসনি, রেজাল্ট কোথায় পাবি? তো আপনার যদি সারা জিন্দেগির ফরজ নামাজ না থাকে, শবে বরাতের নফল নামাজ দিয়ে ঘোড়ার ডিম করবে তুমি? কথা বুঝতে পারেনি আমার? পুরো বছর নামাজ নাই, ও খালি শবে বরাতের রাতের নামাজ পড়বে। আর অনেক গ্রামে তো দেখছি দেওয়ালির মতো বোম ফাটে না? আমাদের বর্ধমানে আছে, আমি মেদিনীপুরে খবর জানি না। দাঁড়াম দুড়ুম ফাটাম ফুটু। আবার অনেক দাদু দাদি পুতা পুতিনকে পয়সা দেয়, বোমটা ফাটা যাবে, তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে কবর। কষ্ট লাগে, তুমি পার্থক্যটা করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, আর তুমি শবে বরাতে ফাটাচ্ছ। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কোনো মৌলবি হাদিস কোরআন থেকে বোম ফাটানো প্রমাণ করাতে পারে, আমি এলাহিগঞ্জে জুতোর মালা পড়ে যাব ইনশাআল্লাহ, যে শবে বরাতে বোম ফাটাতে হবে।
কষ্টের বিষয়। তুমি নামাজ, কেউ যদি নামাজ পড়ে নেকি আছে না নাই? কেউ যদি না পড়ে গুনাহ আছে? কথা বলেন, গুনাহ নাই। কেউ যদি শবে বরাতে নামাজ না পড়ে কোন রকমের গুনাহ নেই, যেহেতু এটা নফল নামাজ। কেউ যদি শবে বরাতে রোজা রাখে নেকি আছে, কেউ যদি রাখতে না পারে কোন রকমের কোনো পাপ নাই। কিন্তু শুনেলেন সামনে রমজানুল মুবারকের মাস আসছে,